আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা। আমি ইকবাল পাটোয়ারি ফ্রম উই আর বাংলাদেশি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরাতন যারা আছেন তাদের জন্য সবসময় ভালোবাসা। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও শুরু করার আগে বলে রাখি, কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আহ তো আজকে আমরা কথা বলবো, আসলে অনেকেই আমাদেরকে মেসেজ করতেছেন বা কমেন্ট করতেছেন লাটভিয়া নিয়ে, যে ভাইয়া লাটভিয়ার ভিসা আপডেট কি? লাটভিয়াতে আপনার হচ্ছে কোন এজেন্সি দিয়ে কাজ করালে ভালো হবে, বা আপনার হচ্ছে ভিসা প্রসেসিং টাইম কেমন, বা কত টাকা লাগবে, আপনার হচ্ছে যে কিভাবে করলে সুবিধা হবে, বা ইন্ডিয়া যাইতে হবে কিনা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিনা। তো সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। তো ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, না টেনে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকে এই ভিডিওর মধ্যেই দিয়ে দিব। তো আসলে লাটভিয়া কেমন দেশ? লাটভিয়া হচ্ছে যে ইউরোপের সেনজেন একটি দেশ। আপনার হচ্ছে যে লাটভিয়ার স্যালারি ভালো, যারা স্কিল ওয়ার্কার তাদের নর্মালি 2,000-2,500 স্যালারি হয়ে থাকে। আর যারা নন স্কিল, আপনার হচ্ছে যে কাজ জান না, তাদেরও আপনার হচ্ছে যে 1200, 1000, 1400 ইউরো স্যালারি হয়ে থাকে। হ্যাঁ, তো আপনার হচ্ছে যে আমরা যারা দেশের বাইরে যাব, বা আপনার যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা, তাদের জন্য লাটভিয়া নিঃসন্দেহে ভালো চয়েস। হ্যাঁ, আমরা যারা দেশের বাইরে যাব, আমাদের হচ্ছে যে সবসময় একটা নিয়ত থাকে ভালো একটা দেশে যাওয়ার জন্য, ভালো একটা সেনজেন কান্ট্রিতে মুভ করার জন্য। তো সেক্ষেত্রে লাটভিয়া আসলে আপনাদের ভালো চুজ। এখন ধরেন দেখেন, বাংলাদেশ থেকে লাটভিয়াতে আসলে খুব কম মানুষ গেছে, বা বাংলাদেশ থেকে লাটভিয়াতে ওরকম কাউকে মানে অ্যাভেলেবেল না। হ্যাঁ, তো যা কিছু লোকজন আছে সবই স্টুডেন্ট ভিসায়। হ্যাঁ, নর্মালি ল্যাটভিয়াতে আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম আপনার হচ্ছে যে আমি যেটুকু খোঁজ করছি, বা আপনারাও খোঁজ করলে জানতে পারবেন, অনেক বেশি ইন্ডিয়ান আছে বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না। যেভাবে আপনার রোমানিয়া, সার্বিয়া বলেন বা অন্যান্য দেশে বলেন, যেভাবে আপনার হচ্ছে যে বাঙালি আছে, ওভাবে লাটভিয়াতে বাঙালি খুবই সীমিত, খুবই কম। তা আপনার হচ্ছে যে লাটভিয়া আসলে আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিটের সিস্টেমটা কি, বা কিভাবে আপনি ওয়ার্ক পারমিট নেবেন? দেখেন, আপনার হচ্ছে যে লাটভিয়ার সিস্টেমটা, ওয়ার্ক পারমিট সিস্টেমটা হচ্ছে অনেকটা ডেনমার্কের মতো। যারা আমার চ্যানেলে ডেনমার্কের ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন। অনেকটা ডেনমার্কের মতো। ধরেন আপনার লাটভিয়াতে চাইলে আপনি ধরেন ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন না। হ্যাঁ, লাটভিয়ার ওয়ার্ক পারমিটের জন্য ধরেন আপনার যে কোম্পানির লোক লাগবে, তারা আপনার হচ্ছে যে ইমিগ্রেশনে তাদের হচ্ছে যে পাঠাইতে হবে, সার্কুলার পাঠাইতে হবে যে আমার একজন লোক লাগবে। তো ওই থ্রোতে আপনার হচ্ছে যে তখন আপনার হচ্ছে যে আপনার কোয়ালিফিকেশন দেখে আপনাকে হচ্ছে তারা হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। তো এখন বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের কাজ হচ্ছে যে ভালো একটা এজেন্সি ধরে কাজ করবেন। আপনার হচ্ছে যে তো ভালো একটা এজেন্সিতে কাজ করলে হবে কি, আপনার ধরেন ওয়ার্ক পারমিটটা তারাই ম্যানেজ করে দিবে। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে যে আপনি ভালো একটা এজেন্সি ধরলেন, সে এজেন্সি একটা ভালো কোম্পানির সাথে কথা বলল, তখন আপনার সে এজেন্সি আপনার হচ্ছে কোম্পানির সাথে কথা বলবো, সেই কোম্পানি আপনার হয়ে আপনার ওয়ার্ক পারমিটের জন্য জমা করবে। হ্যাঁ, তো এই হচ্ছে সিস্টেম আপনার। লাটভিয়ার ওয়ার্ক পারমিট আসা মানে আপনার ভিসা হয়ে যাওয়া অনেকটা 99% কনফার্ম। আর আপনার হচ্ছে যে লাটভিয়া এমন একটা দেশ, আপনার হচ্ছে যে যে আপনি যে দিন থেকে আপনি ভিসা পাবেন, ওই দিন থেকে আপনার টিআরসির ডেট চলতে থাকবে, আপনার মানে সময় চলতে থাকবে। আপনার 5 বছর গেলে আপনার এরপর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার হচ্ছে যে আপনার ভিসা পাওয়ার সাথে সাথে আপনি চাইলে আপনার পরিবারের লোকজনকে আপনি নিয়ে যাইতে পারবেন। মানে আপনার টোটাল কথা হচ্ছে, আপনি ভিসা পাইছেন, আপনার হচ্ছে যে আপনি সাথে চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে যাইতে চাইলে অবশ্যই আপনি নিয়ে যাইতে পারবেন। তো এই হচ্ছে লাটভিয়ার অবস্থা। এখন লাটভিয়ার জন্য আপনার কি ইন্ডিয়া যাইতে হবে কিনা? দেখেন ভাই, লাটভিয়ার জন্য ইন্ডিয়া যাইতে হবে না। আপনার হচ্ছে যে বাংলাদেশে আপনার সুইডিশ যে এম্বাসি আছে, ওই এম্বাসিতে আপনি জমা করতে পারবেন। হ্যাঁ, আপনার হচ্ছে যে ওখানে আপনার হচ্ছে লাটভিয়ার ফাইল জমা নিয়ে থাকে এম্বাসির। আর আপনার হচ্ছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগে না। আপনার হচ্ছে যে লাটভিয়ার জন্য আপনার কোনো রকমের আপনার হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকলে, আপনার ওয়ার্ক পারমিট ঠিক থাকলে আপনার হচ্ছে যে ফাইল জমা করে দিবেন। আর আপনার হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ভিসা দিয়ে দিবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে কত টাকা লাগে? দেখেন ভাই, নরমালি আপনার হচ্ছে যে ধরেন লাটভিয়াতে 10 থেকে 12 লাখ টাকা লেগে থাকে। তা এখন বাংলাদেশে এজেন্সি তো আপনার জানেনই, আপনার যার থেকে যে যেভাবে নিতে পারে, দেখা যায় যে 12 লাখ,
কারোর থেকে 14 লাখও নিয়ে নিচ্ছে, কারোর থেকে আবার আরো বেশিও নিচ্ছে। এটা হচ্ছে যে এজেন্সির উপর, আপনার উপর ডিপেন্ড করে আপনি এজেন্সিকে কিভাবে হ্যান্ডেল করবেন বা এজেন্সি আপনাকে কিভাবে হ্যান্ডেল করবে, এটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, তো সময়টা নর্মালি আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসতে আপনার ধরেন আপনার এজেন্সি আপনার হচ্ছে যে ধরেন আপনার একটা কোম্পানি খুঁজবে, হ্যাঁ, কোম্পানি আবার আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে, তো সব মিলে মোটামুটি আপনার একটা 5-6 মাসের সময় ধরে রাখতে পারেন আপনার ওয়ার্ক পারমিট নিয়ে, তারপর আপনার ভিসা নিয়ে, সব কিছু নিয়ে মোটামুটি 5-6 মাসের একটা সময় ধরে নিতে পারেন। এই হচ্ছে অবস্থা। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। তো কোন দেশ নিয়ে আপনাদের নেক্সট ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক বেশি ধন্যবাদ। বাই বাই।